আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো আপনারা? আজকে এটা কি বলুন তো? এটা হলো কুমড়োর ফুল। তো এই ফুলগুলো কি করে বাঁচবে দেখে নাও প্রথমে। তো এই সাইডের এই ডালগুলো কেটে নেবে সবুজ সবুজ, আর ওই বুটাটা থাকে না, সেই বুটাটা ফেলে দেবে লম্বা করে। দেখাচ্ছি। এবার এই ফুলটাকে দু ভাগ করবো। তো এভাবে একে একে এরকম করে করে দিচ্ছি। দেখেন আমি কীভাবে ছাড়াচ্ছি। আরেকটাও ছাড়ি দেখাচ্ছি। দেখেন ধারগুলো আমি ছাড়িয়ে আবার বুটাটাকে ফেলে দেবো। দেখেন এমনি করে বের করে ফেলে দিলাম। এবার এটাকে আবার দু ভাগ করে দেবো সেমভাবে করব। আপনাদের বাসার সবাই ভালো আছে তো? দেখেন তারপরে এগুলো আমি ধুয়ে নেবো ভালো করে, জলে ভালো করে ধুয়ে নেব। এবার আমি পাত্রে নিয়েছি বেসন। ভালো করে দেখেন, বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা বাটা, একটুকু সামান্য আদা বাটা আর একটুকু লঙ্কা বাটা, আর এই তো লঙ্কা গুঁড়ো দেবো সামান্য। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ, স্বাদ মতন লবণ দিবেন। তারপরে জিরে গুঁড়ো দিবেন। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এটা মেথি, সামান্য মেথিও দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। সামান্য মেথি দেখেন। আর এটা কালো জিরা দিবেন। এবার সব দিয়ে আমার কমপ্লিট হয়ে গেলে এবার মাখা দেবো, ভালোভাবে মিক্স করব। তো হাতে আমি মিশিয়ে নিলাম, তারপর জল দিয়ে মিশাবো একটু একটু করে। দেখেন আমি একটু করে জল দিয়ে মাখাবো। এবার মাখাচ্ছি দেখেন, একটু একটু সামান্য সামান্য জল দিয়ে আবার মাখাবো ভালো করে। এবার জল দিলাম, মাখালাম। ভালো করে মাখাবেন, ফাটবেন বেসনটাকে। বেসনটা মাখানো হয়ে গেছে আমার। দেখেন এমন করে, যখন বেসনটা গাঢ়, খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। কুমড়োর ফুলটাকে দিলাম আমি, যে ফুলটা আমি বেছে নিয়েছিলাম, ভালোভাবে মাখিয়েছি কুমড়োর ফুলটাকে। এবার আমি ধনে পাতা দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ, ধনে পাতা দিলে আরও টেস্টটা বেশি লাগবে, তাই আমি পরে দিচ্ছি। দেখেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে আবার মাখাবো। তো এটা মাখাচ্ছি দেখেন। ততক্ষণ আমি সরিষার তেল নিয়েছি, সরিষার তেলটা গরম করব গ্যাসে। সরিষার তেলটা বসালাম, গরম হোক। তো নেড়ে দিলাম সরিষার তেলটা একটু। এবার আবার মাখিয়ে নেবো, আবার কড়াই ছাড়বো। দেখেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার হালকা করে দিবেন, নাহলে মানে ভিতরে কাঁচা থাকবে। তা এটা ফুল, অতটা কাছাকাছি দরকার নেই। ফুলটা খেতে খুব সুস্বাদু হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো করে লাড়াচাড়া করে উল্টা পাল্টে লাল করবেন, লাল করে ভেজে নেবেন। দেখেন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেন আমি তুলে নিয়েছি, ওটা আমি দেখানি, তোলাটা স্কিপ করে দিয়েছি আমি। তো আমি থালিতে তুলে নিয়েছি। দেখেন এরকমভাবে নামাবেন। খানিকক্ষণ জিরে পাউডার দিয়ে মাখিয়ে নেবো আমি। এত সামান্য জিরে গুঁড়ো, জিরে পাউডারটাকে ছিটিয়ে দেবো, দিয়ে মাখাবো।
দেখেন এবার থালাটাকে তুলে তুলে মাখাবো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।